জামালপুরে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়া ফজলে তৌহিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা, ভয়, জমি বেদখল, সামাজিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে উপজেলা গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারপাড়ায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন ফজলে তৌহিদ। তিনি বলেন, একই এলাকার সারোয়ার হোসেন সুরন্দি দীর্ঘদিন যাবৎ আমার পৈতৃক সম্পদ বেদখলের পায়তারা ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। জীবনের নিরাপত্তার চেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারটি। আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হলো আমাদের পৈতৃক সম্পদ নিয়ে। আমার দাদা মারা যাওয়ার পরে তার 3 সন্তান, ছেলে এবং 6টা মেয়ে সহ সে রেখে মৃত্যুবরণ করেছে। এখন আমরা বাপ দাদারা, চাচারা যারা ছিল, এরা জমিগুলো দখল করে আসছিল। তো এর মধ্যে আমার বাবা 2 চাচার কাছ থেকে 34% একটা জমি ছিল, সেটা ক্রয় করছে আর কি। এরপরে আমার বাবার অংশ ছিল একটা, এবং আমাদের 3 ফুপুর অংশ থেকেও আমরা জমি কবলা নিয়েছি। তো এরপরও আমাদের 2টা ফুপু যাই হোক একটু প্রতারণার বা অন্যদের ইয়েতে কলা দিছে অন্য ইয়েতে লোকজনদের। তো আমরা এই জমি চাষাবাদ করতেছি। এখন সামনে আমরা ধান লাগাইছি, ধান কাটা হবে। এক পক্ষ আমার বাড়িতে আসি গতকাল হুমকি ধমকি দিয়ে গেছে যে আমরা মামলা করব, ধান কাটবো, এই সেই অনেক কিছুই বলে গেছে। এই জন্য আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা, গতকালকে আমাদের বাড়িতে এসে নাম হচ্ছে ডাকনাম সুরুনি, আর এমনি আইডি কার্ডে তার হলো সরোয়ার আলম, আমার বাড়িতে এসে সে হুমকি দামকি দিয়ে গেছে। বলছে যে আমরা ধান কেটে নেব, বা ধান কাটার পরে আমরা আপনাদের মামলা বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করব, মানহানি মামলা করব। এই জন্যই আজকে আমরা এই প্রতিবাদ সম্মেলন দেখেছি। বিভিন্ন জায়গায় এলাকায় দোকানের মোড়ে বলে বেড়াইতেছে যে আমরা জমি দখল করব, হ্যাঁ, এবং বাড়িতে এসেও হুমকি ধমকি দিয়ে গেছে যে আমরা এটি দেখে নেব। আমরা নিরীহ মানুষ, আমরা নির্ভেজাল লোক, এলাকার সবাই জানে আমরা কীরকম ব্যক্তি। মামলা এগুলো লোকজনের মুখে মুখে বলে বেড়াইতেছে যে ওরা মামলা করবে। বলছি সব সত্য। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। কালকে আমি বান্দ্রাত বই আছি, আইছে ওই আয়া হাইরে ছুরনি আইছে, আমার বুড়ো আয়া হোচপুচ করে দিয়ে লিবিটাতে জর্গা মেলাখানি জর্গা হয়েছে, হুমকি তুমকি দিছে। তাতে মামলা করবো, ওইলে আমার দেখা আছে, কোর্ট কাছারি ওইলে আমার দেখা আছে, আমার হাজিরা দেওয়া লাগবে না। মৃত যশোমতি মণ্ডলের 3 ছেলে এবং 6 কন্যা থুয়ে সে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে মণ্ডলের 2 মেয়ের কাছে আমরা 100% জমি ক্রয় করে নিই, 4 জনে। নেওয়ার পরে কিছুদিন আমরা আবাদ করছি, করার পর আমরা যার জমিগুলো হস্তান্তর করে ফেলাইছি। করার পরে বুঝলাম যে যশোমণ্ডলের বড় ছেলের নাম ছিল মোতালাব মাস্টার। উনি আমরা যে একটা জমি দখল নিয়েছি 34%, ওই জমিতে উনি আমাদের আগে কলা করছে তার 2 ভাইয়ের কাছে, এবং কি আরও 2 বোনের কাছে, 3 বোনের কাছে না, 3 বোনের 5 জনের কাছে উনি আমাদের আগে নিয়ে নিছে, আমরা ক্রয় করার আগে। এটা আমরা পরে জানলাম।